আজকে এমন একটি গ্রাফ আমরা আঁকবো যেটা নাকি প্রত্যেক বছরই এসএসসি পরীক্ষায় আসে এবং 2026 এবং 27 সালের এসএসসি পরীক্ষায়ও আসার সম্ভাবনা প্রায় 99%। এখানে শ্রেণীবৃত্তি দেওয়া আছে, এগুলাকে উঠাবো। শ্রেণীবৃত্তি কত থেকে কত দেওয়া আছে? 51 থেকে 55, 51 থেকে 55, তারপর কি দেওয়া আছে? 56 থেকে 60, তারপর আছে 61 থেকে 65, 66 থেকে 70, তারপরে দেওয়া আছে 71 থেকে 75, তারপরে আছে 76 থেকে 80। গণসংখ্যা কি দেওয়া আছে? 6, 10, 12, 6, 10, 12, তারপরে দেওয়া আছে 9, 8, 5, 9, 8, 5। এবার আসি আমরা ক্রমযোজিত গণসংখ্যায়। ক্রমযোজিত গণসংখ্যা এখানে আছে 6, দিলাম 6, 6 এর সাথে 10 যোগ করে লিখবো। 6 আর 10 যোগ করলে হয় 16, 16 এর সাথে 12 যোগ করে লিখবো। 16 আর 12 যোগ করলে 12 যোগ করলে হয় 28, 28 এর সাথে যদি আমরা 9 যোগ করি হয় কত? 37, 37 এর সাথে যদি আমরা 8 যোগ করি হয় 45, 45 এর সাথে যদি আমরা 5 যোগ করি হয় 50। এই হচ্ছে অজীব রেখা অঙ্কনের সারণী। এবার আমাদেরকে গ্রাফ চিত্র আঁকতে হবে। এটা দিয়ে দিলাম এক্স প্রাইম ও বিন্দু এবং এক্স, ওয়াই প্রাইম ও বিন্দু এবং ওয়াই। প্রথম 5 ঘরে একটু কাটা চিহ্ন আমরা দিব, তারপরে লিখবো, এদিক দিয়ে লিখবো শ্রেণী উচ্চ সীমা। শ্রেণী উচ্চ সীমা, শ্রেণী উচ্চ সীমায় এদিকে কি আছে? শ্রেণী উচ্চ সীমার ঘরটা যদি আমরা একটু দেখি, শুরুতে আছে এখানে 80, 80-র পূর্বে আছে 75, তারপরে আছে 70, অর্থাৎ 5 করে কম, অর্থাৎ 55 পূর্বের সংখ্যাটা কত হয় তাহলে? যদি 65-র আগের সংখ্যা 60 হয়, 60-এর আগের সংখ্যা 55 হয়, 55-এর আগের সংখ্যা কত? 50। তাহলে আমরা শুরু করব 50 দিয়ে। 50-এর পরের 5 ঘর কত? 55। 55-এর পরের 5 ঘর কত? 60, সেহেতু লিখে দিলাম 60। তারপর হচ্ছে 65, 70, 75, তারপরে 5 ঘর পরে হিসাব করলে এখান থেকে এখানে 5 ঘর কত ঘর হয়? 5 ঘর হিসাব করলে হয় 80। যেহেতু 80 পর্যন্ত আছে সেহেতু 80 পর্যন্ত লিখে দিলাম। এদিক দিয়ে লিখতে হবে এখান থেকে এখানে 5 ঘর সেহেতু 5, এখান থেকে এখানে 10 ঘর সেহেতু 10, এখান থেকে এখানে আরো 5 ঘর সেহেতু 15, তারপরে দিয়ে দিলাম 5 ঘর পর 20, তারপর হচ্ছে গিয়ে 25, 30। এদিক দিয়ে লিখে দিবা ভাইয়া একটু সুন্দর করে গণসংখ্যা। গণসংখ্যা। এইবার এখানের চিত্র অনুযায়ী 55 বরাবর আছে 6 ঘর ক্রমযোজিত গণসংখ্যা, সেহেতু 55 বরাবর 6 ঘর। আমরা যদিও 6-এর অর্ধেক নিব, সব সময় প্রত্যেকটা সংখ্যার ক্ষেত্রে আমরা অর্ধেক করে নিব। 6-এর বদলে নিব 3, 16-এর বদলে 8, 24-এ 28-এর 2 দ্বারা ভাগ করলে 14 ঘর, 37-এর 2 দ্বারা ভাগ করলে হয় 17.5 ঘর। এভাবে আমরা নিব। 6-এর বদলে নিব 3 ঘর, 55 বরাবর 6, সেহেতু 55 বরাবর 3 ঘর, 1, 2 ও 3। ঠিক আছে। এবার এই 60-এর বরাবর কত আছে? 60-এর বরাবর আছে 16 ঘর। 16-রে যদি আমরা 2 দ্বারা ভাগ করি কত ঘর হয়? 8 ঘর। এখান থেকে এখানে 5 ঘর, 6, 7, 8। তারপরে আছে কত? 28। 65-র বরাবর আছে 28, তাহলে 65-র বরাবর 28-এর 2 দ্বারা ভাগ করলে কত হয়? 14। 65-র বরাবর দেব আমরা 14 ঘর, 10, 11, 12, 13, 14। তারপর আছে কত? 70-এর বরাবর 37,
সেহেতু 37-এর বদলে কি লেখা যায়? অর্ধেক করলে 37-এর অর্ধেক করলে পাই আমরা 17.5। 5, 10, 15, 16, 17, এই 17.5 সেহেতু 17 আর 18 ঘরের মাঝামাঝি দিয়ে দিলাম। তারপর আছে 45। 45-এর বদলে আমরা লিখতে পারি কত? অর্ধেক করলে 22.5, সেহেতু 5, 10, 15, 20, 21, 22, 22.5 দিলাম। তারপর আছে 50। 50-এর বদলে 25 ঘর 80 বরাবর 5, 10, 15, 20, 5 দিয়ে দিলাম 25। এবার আমাদের এগুলা যোগ করার পালা। এখান থেকে যোগ করে দিলাম, তারপরে এখান থেকে এখানে যোগ করে দিলাম। আমাদের আঁকা হয়ে গেল অজীব রেখা। এখন অজীব রেখা বিবরণ রেখার পালা। এখন আমরা বিবরণটা লিখে দেই। বিবরণ, বিবরণ। এখানে আমরা এক্স প্রাইম ও এক্স অক্ষ বরাবর কি নিছি? ছক কাগজে এক্স অক্ষ বরাবর প্রতি এক ঘরকে এক একক ধরে শ্রেণী উচ্চ সীমা এবং ওয়াই অক্ষ বরাবর প্রতি এক ঘরকে কত একক ধরছি? 2 একক ধরছি। 2 একক ধরে ক্রমযোজিত গণসংখ্যা, এটা দিতে হবে ক্রমযোজিত গণসংখ্যা ধরে ক্রমযোজিত গণসংখ্যা নিয়ে অজীব রেখা অঙ্কন করি। অজীব রেখা অঙ্কন করি।